আসসালামু আলাইকুম সবাইকে। হামুল কোরিয়ান ল্যাঙ্গুয়েজ এন্ড ভিসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। অনেক শিক্ষার্থী অনুরোধ করেছেন যেন মাস্টার্স এর ই-ভিসা সম্পর্কে এবং মাস্টার্স প্রোগ্রাম নিয়ে আমি একটা ভিডিও তৈরি করি। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা কোরিয়াতে মাস্টার্স প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করতে চান এবং ই-ভিসা সম্পর্কে জানতে চান। আজকের এই ভিডিওতে আলোচনা করব কারা মাস্টার্স এর জন্য আবেদন করতে পারবেন, মাস্টার্স এর ই-ভিসা আসলে কি, কোন কোন বিশ্ববিদ্যালয় মাস্টার্স এর ই-ভিসা ইস্যু করতে পারে এবং আবেদন করার আগে আপনার কি কি ডকুমেন্টস প্রস্তুত রাখা উচিত। মাস্টার্স প্রোগ্রামে কারা আবেদন করতে পারবে? যাদের অলরেডি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করা শেষ তারা চাইলে মাস্টার্স এর জন্য আবেদন করতে পারবেন, অথবা যারা ইতিমধ্যে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা শেষ তারা চাইলে ডাবল মাস্টার্স এর জন্য আবেদন করতে পারবেন। এখানে স্টাডি গ্যাপ কোনো সমস্যা হবে না। আপনি স্টাডি গ্যাপের সময়টাতে যদি জব করে থাকেন তাহলে আপনি জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করতে পারবেন। যাদের ব্যাচেলর ডিগ্রিতে সিজিপিএ 2.8 এর উপরে ছিল তারা চাইলে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশনের জন্য সুযোগ নিতে পারেন। এবং ইংলিশ ট্র্যাকে পড়াশোনার জন্য আপনার আইএলটিএস এ মিনিমাম 5.5 লাগবে এবং কোরিয়ান ট্র্যাকে পড়াশোনার জন্য টপিক লেভেল মিনিমাম 3 লাগবে। মাস্টার্স এর স্কলারশিপ ডিপেন্ড করবে আপনার একাডেমিক রেজাল্টের উপরে এবং আইএলটিএস অথবা টপিকের স্কোরের উপরে। এখন চলুন জেনে নেওয়া যাক মাস্টার্স এর ই-ভিসা আসলে কি। মাস্টার্স এর ই-ভিসা এমন একটা পদ্ধতি যেখানে ইউনিভার্সিটি গুলো স্টুডেন্টের ডকুমেন্টস গুলো সরাসরি কোরিয়ান ইমিগ্রেশনে জমা দেয় এবং কোরিয়ান ইমিগ্রেশন খুব দ্রুত এই ডকুমেন্টস গুলো রিভিউ করে এবং প্রায় শতভাগ নিশ্চিতভাবে ভিসা গুলো ইস্যু হয় এবং এতে করে স্টুডেন্টকে আলাদাভাবে কোরিয়ান এমবাসিতে ডকুমেন্টস গুলো জমা দিতে হয় না। তবে মনে রাখবেন, যদি কারো ভুল ডকুমেন্টস থাকে কিংবা ফেক ডকুমেন্টস থাকে সেক্ষেত্রে মাস্টার্স এর ই-ভিসাও কিন্তু রিজেকশন আসতে পারে। ই-ভিসা দিতে পারে এমন ইউনিভার্সিটি গুলো কিভাবে চিনবেন? কোরিয়াতে যেসব ইউনিভার্সিটি গুলো অ্যাক্রিডিটেড ইউনিভার্সিটি লিস্টে আছে তারা চাইলে ই-ভিসা প্রসেস করতে পারে। কোরিয়ান ভাষায় এদেরকে বলা হয় ইনজুন দেহাত। এই বিশ্ববিদ্যালয়গুলো চাইলে মাস্টার্স কিংবা পিএইচডি এর জন্য ই-ভিসা প্রসেস করতে পারে। অ্যাপ্লাই করার আগে যেসব ডকুমেন্টস প্রস্তুত রাখা ভালো তার মধ্যে আমি শুধু ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস এর কথা বলবো, যেহেতু এই ডকুমেন্টস গুলো রেডি করতে একটু সময় লাগে এবং তাড়াতাড়ি ডকুমেন্টস গুলো রেডি করে রাখা ভালো। স্পন্সরের সোর্স অফ ইনকামের মধ্যে যদি স্পন্সর বিজনেস করে থাকেন তাহলে বিজনেস লাইসেন্স, অথবা যদি জব করে থাকেন তাহলে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট লাগবে। ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে যেন অ্যাকাউন্ট ম্যাচুরিটি 6 মাস থাকে এবং ফান্ড ম্যাচুরিটির জন্য মিনিমাম 3 মাস থাকে। এই ডকুমেন্টস গুলো রেডি করে রাখলে আপনি চাইলে ইজিলি আপনার ভিসা রিজেকশন এড়াতে পারবেন। এই ভিডিওতে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দিতে চাচ্ছি। অনেকে জিজ্ঞেস করে থাকেন যে মাস্টার্স প্রোগ্রামে আসার পরে পার্ট টাইম জব করা যায় কিনা। এই মাস্টার্স প্রোগ্রামে আসার পরে পার্ট টাইম জব করতে পারবেন। অনেক ইউনিভার্সিটি আছে যারা প্রথম সেমিস্টার থেকে ওয়ার্ক পারমিট দিয়ে দেয় এবং অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা আপনাকে 6 মাস পরে ওয়ার্ক পারমিট দিবে। যাদের বেসিক কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানা আছে তারা চাইলে ইজিলি জব ম্যানেজ করতে পারবে। মাস্টার্স এর টিউশন ফিস সম্পর্কে যদি বলি, এভারেজ টিউশন ফিস 2 থেকে 4 লাখ বাংলাদেশি টাকা। অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে টিউশন ফিস এর থেকে বেশি হতে পারে। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যারা মাস্টার্স প্রোগ্রামে আসতে চাচ্ছেন তারা এই ইনফরমেশন অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন এবং যারা আরো অনেক কিছু জানতে চান তারা চাইলে এই ভিডিওটিতে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।